নীলফামারীর জলঢাকা পৌরসভায় যত্রতত্র ময়লার স্তূপে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন আবর্জনা অপসারণ না হওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পৌরবাসী। জলঢাকা পৌর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকায় জমে আছে ময়লার স্তূপ। দুর্গন্ধে নাক চেপে চলাচল করছেন পথচারীরা। মশা-মাছির উৎপাত বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের মধ্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌরসভা থেকে কিছু কিছু মালা নিয়েও এখানে ফেলে দেয়, আবার কোনো ময়লা পচা জিনিস নিয়েও এখানে ফেলে দেয়। দেখেন আমাদের আশেপাশের বাসা, এখানে আমরা নামাজ কালাম পড়ি, যাতায়াত একটা রোড সবসময় এটিএম বন্ধ করে, এটা কেউ উদ্যোগ নিতেছে না। আর আমাদের ময়লা এখানে আস্থা দিয়ে হাঁটলেও কেউ সবাই নাকে ঢাকা দেয়। একটা আশা, এটা যেন আপনাদের নিজ নিজ টাকা যেন ফেলা হয়, আমাদের এখানে জায়গাটা পরিষ্কারের মতো একটা ব্যবস্থা করে দিতে হয়। পৌর ভবনের পাশ, ভূমি কার্যালয়ের সামনে, ট্রাফিক মোড় ও ডালিয়া রোড সহ বিভিন্ন স্থানে দেখা গিয়েছে আবর্জনার ভাগাড়। পর্যাপ্ত ডাস্টবিন ও নির্দিষ্ট বজ্র ফেলার স্থান না থাকায় রাস্তার পাশে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে পৌরসভা জানিয়েছে আধুনিক বজ্র ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো এখনও নির্মাণ হয়নি। তবে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা অংশ হিসেবে আমরা ইতিমধ্যে 19টি ডাস্টবিন স্থাপন করেছি এবং এই যে অর্থ বছর শুরু হলো 26-28 অর্থ বছর, আমাদের নজরে আরও 3টি স্থান আছে যেগুলোতে ডাস্টবিন খুবই প্রয়োজন। এর পাশাপাশি আরও যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমরা ডাস্টবিন স্থাপন করব। স্থায়ী বজ্র ব্যবস্থাপনা বাস্তবায়ন না হওয়ায় প্রতিদিন বাড়ছে জলঢাকা পৌরবাসীর দুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকরী ব্যবস্থা নিয়ে শহরকে ময়লামুক্ত করতে হবে। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।